আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি রান্না করব বিফ বিরিয়ানি। তো আমার কাছে চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি দুটোই অনেক বেশি ভালো লাগে। বিরিয়ানি হলেই হলো, মানে বিরিয়ানির ফ্লেভারটাই অন্যরকম। তো আমি কিভাবে আজকে খুব সহজভাবে বিরিয়ানিটা রান্না করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বিরিয়ানিতে আলু দেবো, তাই আলুগুলো ভেজে নিয়েছি। ভাজার আগে আলুতে কিছু মশলা অ্যাড করেছি, সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর হলো বিরিয়ানির মশলা। বিরিয়ানি মশলা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে আলুর ফ্লেভারটা ভালো আসে, খেতে অনেক বেশি ভালো লাগে। আমি বিরিয়ানিতে সবসময় আলু দেই না, যখন খেতে ইচ্ছে করে তখন দেই। এখানে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি, কিছু অংশ উঠিয়ে নিয়েছি, আর বাকি বেরেস্তার মধ্যে ম্যারিনেট করা গরুর মাংসটা দিয়ে দিলাম। গরুর মাংসটা সামান্য টক দই আর আদা রসুন বাটার লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। সারা রাত ম্যারিনেট করে রাখলে বেশি ভালো হয়, মাংসটা সেদ্ধ হয় ভালো। এরপরে এখানে আদা পেস্ট দিলাম 2 চামচ, রসুনের পেস্ট 2 চামচ, আর জিরা বাটা দিয়েছি 2 চামচ, জয়ত্রী বাটা 1 চামচ, আস্ত গরম মশলা দিয়ে দিব এখানে, আর ধনিয়া গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। প্যাকেটের বিরিয়ানি মশলাটা অর্ধেক পরিমাণের দিয়ে দিলাম, আর টক দই দিয়ে দিয়েছি এখানে 2 চামচের মতো, যেহেতু আগে ম্যারিনেট করার সময় দিয়েছিলাম। গুঁড়া দুধ দিলাম 2 চামচ, আর টমেটো সস দিয়েছি 3 চামচের মতো। সব একসাথে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি অল্প আঁচে। আমি এখানে 3 ধরনের বাদাম একসাথে বেটে নিয়েছি, কাজু বাদাম, চীনা বাদাম আর কাঠবাদাম। আপনারা চাইলে যে কোনো এক ধরনের বাদামও দিতে পারেন। 3 চামচ বাদাম বাটা দিয়েছি। এরপরে ভাজা আলুটা দিয়ে ভালোভাবে মাংসটা আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পোলাও চাউলগুলো দিয়ে দিব। আমি আগে থেকেই পোলাও চাউলটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আপনারাও চেষ্টা করবেন চাউলটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখার, এতে করে বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়। চাউলটা একটু ভেজে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব, যতটুকু চাউল নিয়েছি এর ডাবল পানি দিয়ে দিব। এর মধ্যে বাকি যে বিরিয়ানির মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে আমি একটু লবণ চেক করে দেখেছিলাম, সামান্য একটু কম আছে, তাই 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। আস্ত কাঁচামরিচ দিলাম। এই পর্যায়ে এসে কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। এখানে 2 চামচ কেওড়া জল অ্যাড করে দিলাম। কেওড়া জল দিলে বিরিয়ানিটা খেতে ভালোই লাগে। আর ঘি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ। ঘি ছাড়া তো বিরিয়ানি একদমই অসম্পূর্ণ, মানে ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে ঘি দিলে। সবশেষে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা, আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দমে রেখে দিব। ঢাকনা খুলে দেখি একদমই বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, দেখেন। এটা যখন ঠান্ডা হয়ে যাবে আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। বিরিয়ানি এমন একটা খাবার যেটা অনেক বেশি মজাদার, আবার রান্নাও তাড়াতাড়ি হয়ে যায়। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনারাও চাইলে এইভাবে সুন্দর করে ঝটপট বিরিয়ানি রান্না করে ফেলতে পারেন। এই বিরিয়ানির রেসিপিটা আমি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো আমার এই বিরিয়ানির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এই তো মাংসটা অনেক বেশি সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওর পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।